নিয়ম অবমাননার কারণে 2 বছর সাজা পেতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র পেশাগত কার্যক্রম নিয়ে গুরুতর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। জানা যায়, ফুটবল সংক্রান্ত নিয়মের সঙ্গে সাংঘাতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে 24 বছর বয়সী এই ফরওয়ার্ডের বিপক্ষে। স্পেনের খ্যাতমান ক্রীড়া পত্রিকা মার্কার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানা বিনিয়োগ করেছেন, যা আন্তর্জাতিক ফুটবল নিয়মে পরিপন্থী নিয়ম। এই অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ 2 বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে। ব্রাজিলের তারকাকে নিয়ে অভিযোগটি দায়ের করা হয়েছে তিবেরিস হোল্ডিং দো ব্রাজিল নামক একটি প্রতিষ্ঠান। তাদের দাবি, ব্রাজিলের এই তারকা ফুটবলার তাদের নিয়ম ভেঙেছেন, যেখানে স্পষ্টভাবে বলা আছে কোনো পেশাদার ফুটবল একাধিক ক্লাবের মালিক হতে পারবে না। আর ভিনি ঠিক সেই কাজটাই করেছেন। আর ভিনির এই কাজে ছায়া হয়ে দাঁড়িয়েছেন একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে ভিনি ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাব এবং পর্তুগালের আলবেলকা ক্লাবের মালিকানা অংশীদারিত্ব গ্রহণ করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী এই ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে 2 বছরের নিষেধাজ্ঞা। তবে অনেকেরই ধারণা করেছেন ভিনিসিয়াসকে হয়তোবা উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক জরিমানা গুনতে হবে এবং তাকে মালিকানা অংশীদারিতা ছাড়তে হতে পারে। তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস খেলেছেন 47টি ম্যাচ, যেখানে করেছেন 21টি গোল, তার পাশাপাশি করেছেন 15টি অ্যাসিস্ট। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি 2027 সাল পর্যন্ত এবং ট্রান্সফার মার্কেটে তার বর্তমান মূল্য 200 মিলিয়ন ইউরো। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তিনি একজন বিশ্বমানের ভালো ফুটবলার। তার নামে যে অভিযোগটা উঠেছেন তা যদি প্রমাণিত হয়, তাহলে 2 বছর নিষেধাজ্ঞা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র।